আপনি কি এই যে করোনার যে রোগটা বা ছোঁয়াচে যে রোগটা বা ছোঁয়াচে কোনো রোগ, ছোঁয়াচে কোনো হ্যাঁ, রোগের অস্তিত্বে বিশ্বাস করেন? হ্যাঁ, সংক্রমণ ছোঁয়াচে সংক্রমণ রোগের। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সংক্রমণের রোগ তো আছে, তো এটা মানে মেনে না নেওয়ার কি আছে, আর বা বিশ্বাস না করার কি আছে? আচ্ছা আচ্ছা, না আপনি যেহেতু একজন চিন্তাশীল মুসলিম, আপনার ইসলাম তো সংক্রমণ রোগের অস্তিত্বে বিশ্বাস করে না। আপনার ইসলাম তো বিশ্বাস করে যে এটা আল্লাহর দেওয়া, এটা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, রহমত স্বরূপ দেয়। হ্যাঁ, না, এটা হচ্ছে আপনার মানে আহ, আসলে ব্যাপারটা হচ্ছে যে সকলেরই তো উচিত অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তো এখন এই ওই যে কথাটা বললেন, এই হ্যাঁ, যে কথা বললেন, এটা তো আপনার মতামত নাকি? হ্যাঁ, আমার মতামত আমি একটু বলি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরুন এমন একটা অবস্থা যখন সবকিছু মানে ভালো অবস্থায় আছে, কিন্তু একটা মানে সংক্রমণ একটা রোগ এসেছে। তো সেই অবস্থায় আমাদের উচিত হবে যে আমরা যেহেতু সবকিছু ঠিকঠাক আছে এই রোগটা ব্যতীত, সেহেতু এই রোগের থেকে বাঁচার জন্য আমাদের উচিত হবে যে আমরা যেন নিরাপদ বা মানে লোক সমাগম এড়িয়ে চলি, বা এই ধরনের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো গ্রহণ করি। সেরকম হাদিসও কিন্তু রয়েছে। যেমন যে স্থানে মহামারী ছড়িয়ে পড়ে সেখানে তোমরা যেও না এবং সেখান থেকে শোনো, এরকমও হাদিস কিন্তু আছে। আবার ধরুন এমন একটা অবস্থা হলো যখন আসলে এই রোগটার থেকেও কোনো মানে বড় কোনো বা সমস্যা চলছে বা চলছে, তখন কিন্তু এই রোগটাকে সাথে নিয়েই কিন্তু আমাদের আসলে মানে ইয়ে করতে হবে, মানে মানে এই রোগের সমস্যা বাদে যদি অন্য কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকেও কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। তো সেহেতু যখন এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সংক্রমণ কোনো রোগ নেই বা আহ, এর জন্য আহ, ঘরে বসে থাকা যাবে না, তখন হয়তো অন্য এরকম কোনো বড় কোনো সমস্যা ছিল যে সমস্যার কারণে তিনি বলেছেন যে তখন রোগ নেই। আবার যখন কোনো এই রোগটা ছাড়া আর কোনো সমস্যা নেই তখন বলেছেন যে হ্যাঁ, তোমরা সবাই সাবধানে থাকো। এরকমও তো এভাবেও তো জিনিসটাকে দেখা যায়, এটা আমি মনে করি আর কি। আচ্ছা, আপনি তো একসাথে অনেকগুলো পয়েন্ট এনেছেন। আমরা একটু তাহলে চেষ্টা করি আলাদা আলাদা পয়েন্টগুলো আলাদা আলাদা ভাবে একটু কথা বলার। আমি সবগুলো মনে রাখতে পারিনি, যে কটা মনে রাখতে পেরেছি সেই কটা নিয়ে আমরা একটু বলি। এই যে বললেন যে জায়গায় ইয়ে হয় সেই জায়গায় থাকতে, যে জায়গায় রোগ ছড়ায় সেখানে থাকতে, ওই হাদিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হাদিসটা হচ্ছে জনপদের কথা বলা হয়েছে, যেই জায়গায় আসলে যেই জায়গায় রোগ হয় সেই জায়গায় বলতে এখানে জনপদ বোঝানো হচ্ছে। এই জায়গাটার যে এই হচ্ছে, দেখেন ইংরেজি অনুবাদে আবার কান্ট্রি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই অনুবাদটা কিন্তু আমরা করিনি, এটা করেছে কারা? স্কলাররা করেছে। মানে এই অনুবাদটা এমন না যে আপনি কিন্তু মানে বলার কোনো সুযোগ নেই যে এই অনুবাদটা আপনারা বানিয়ে করছেন বা আপনারা হয়তো এটার মানে বুঝতে পারছেন না। এটা এটা বলার কোনো সুযোগ নেই, কারণ এই কথাগুলো বলতে হবে যারা এই অনুবাদগুলো করে, যারা হাদিসগুলোর নিয়ে পড়াশোনা করেছে, মুহাদ্দিসরা, সেই সব স্কলারদের সাথে আপনারা ওই বিষয়টা নিয়ে কথা বলবেন। আমরা আমাদের বক্তব্য এখানে তুলে ধরছি না, আমার বক্তব্য তুলে ধরছি না। আমি জাস্ট আপনাকে স্কলাররা যেভাবে হাদিসটা ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন বা অনুবাদ করেছেন সেভাবেই আপনাকে দেখাচ্ছি যে এইটা মুমিন বান্দাদের উপর রহমত, আর অন্য এই যে সবার উপরে আযাব, কিন্তু মুমিনদের উপরে এটা রহমত, মানে মুমিন বাদে বাকিদের উপরে এটা আযাব। যখন কোনো ব্যক্তি প্লেগে আক্রান্ত বা এই যে মহামারীতে আক্রান্ত জায়গায়, যেটার ইংরেজি অনুবাদ কি কান্ট্রি, আর বাংলা আরেকটা অনুবাদ হচ্ছে জনপদে, সওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে, তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তাকদিরে যা লিখেছেন তাই হবে, তাহলে সে একজন শহীদের সমান মর্যাদা পাবে। মানে এইটা হইলে তার শহীদ হবে সে। এবং এখানে জায়গার কথা বলা হচ্ছে, জনপদের কথা বলা হচ্ছে, দেশের কান্ট্রি দেশের কথা বলা হচ্ছে। মানে আপনি ধরেন গুলিস্তান থেকে বাইতুল মুকাররম যাবেন, এই ক্ষেত্রে কোনো নিষেধ নাই, কিন্তু আপনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন এই ক্ষেত্রে নিষেধ আছে। আচ্ছা, মানে মানে আপনি এখন স্ক্রিনে যে হাদিসটা দেখাচ্ছেন এই হাদিসটা আর হচ্ছে ওই মানে যেও না ওই হাদিসটা তো সম্পূর্ণ আলাদা হাদিস, তাহলে আপনি দুইটা হাদিস এক করছেন কেন? কোনটা? এটাই তো হচ্ছে মানে যেও যেও না সেই হাদিসটারই তো, এটাই তো আরেকটা বর্ণনা। এটাই তো আরেকটা বর্ণনা যে যেখানকে আক্রান্ত হবে যেই এলাকায়, সেটা তো আমি আপনার সাথে একমত যে হ্যাঁ সত্যি হাদিসে ওই কথা বলা হয়েছে, ওই এলাকায় যাইতে নিষেধ করা হয়েছে এবং ওই হ্যাঁ, এলাকা থেকে বের হইতে নিষেধ করা হয়েছে, এটা তো আমি আপনার সাথে একমত। হ্যাঁ, এই আমিও বিষয়ে আমি একমত। সেটাই সেটাই কিন্তু বললাম সেটা দ্বারা, আর কি। হ্যাঁ কিন্তু সেটা দ্বারা এইটা বোঝানো হয় নাই যে তোমরা পরস্পরের সাথে মেলামেশা করো না, বা একজন মসজিদ থেকে ঘরে যাবে না, ঘর থেকে মসজিদে যাবে না, এইটা কিন্তু বলা হয়নি এই হাদিসে, সেটা বলছি। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলেছি যে মানে এই আপনি এখন স্ক্রিনে যে হাদিসটা দেখাচ্ছেন তখন হয়তো এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছিল যে এই রোগটা থেকেও। অলরেডি একবার জি। বলছেন, আমি পয়েন্টটা নিয়েও বলবো, আমরা ওই পয়েন্টটা নিয়েও বলবো। ওই পয়েন্টটা হচ্ছে এটা একান্ত আপনার ব্যক্তিগত মতামত যে
আপনি বলছেন হয়তো এমন কোনো সমস্যা দেখা দিয়েছিল যেই কারণে সে কথাটা বলেছে, এটা একান্ত আপনার ব্যক্তিগত মতামত। হাদিসে কোথাও এটা বলা নাই নির্দিষ্ট এক ধরনের সমস্যা দেখা দিলে তোমরা এরকম করো ওইরকম করো, এইটা হাদিসে কোথাও বলা নেই। আমি কি বোঝাতে পারছি? হাদিসে কোথাও এই জিনিসটা এইভাবে বলা নাই যে আহ, নির্দিষ্ট একটা ক্ষেত্রে তোমরা এরকম করো, বাকি ক্ষেত্রে তোমরা আরেক রকম করো, এটা কোথাও বলা নাই। আমি কি বোঝাতে পারছি? এটা হচ্ছে আপনার এই পয়েন্টের আর কি আমার আমার বক্তব্য। আপনার বক্তব্যটা আপনি দিয়েছেন, আমার বক্তব্যটা আমি দিলাম আর কি। তো আপনি যেটা বলছিলেন যে এখানে প্লেগের কথা বা এই যে রোগের কথা, যেটা আমি আপনাকে ওই হাদিসটাই দেখাই সরাসরি। এই হাদিসটাতে সরাসরি কি বলছে? এই হাদিসটা একদম সহি হাদিস, সহি বুখারির 5117 নম্বর তাওহিদ প্রকাশনী, আধুনিক প্রকাশনী 5299, ইসলামিক ফাউন্ডেশন 5195। এই হাদিসে সরাসরি বলা হচ্ছে রোগের কোনো সংক্রমণ নেই। এইটা বলার পরে একজন বিদুইন তাকে বলল, তাহলে আমার উটের এই অবস্থা হয় কেন? একটা উট এসে, চর্মরোগওয়ালা উট এসে বাকিগুলোকে আক্রান্ত করে ফেলে। তখন নবী তাকে বলছিল, তাহলে প্রথম রোগটাকে কে আক্রান্ত করলো? এই হাদিসটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রোগের যে সংক্রমণের ধারণাটাকে নবী নাকচ করে দিচ্ছে। এখন কেউ কেউ আমাদেরকে দেখায় যে কুষ্ঠ রোগী থেকে দূরে থাকতে বলা হয়েছে, যেভাবে বাঘ থেকে দূরে রাখো। আপনি ওই বক্তব্যটা দেন নাই, তাই ওটা বলাটা ঠিক হবে কিনা তারপরও আপনি চাইলে আমি ওইটা সম্পর্কে বলতে পারি যে কুষ্ঠরোগকে নবী অন্যভাবে ঘৃণা করত, মানে সংক্রমণের কারণে না, কুষ্ঠরোগকে নবী অন্য কারণে ঘৃণা করত। সেই কারণটা স্পষ্ট বোঝা যায় কুষ্ঠরোগের সাথে পাগলদের তুলনা করে, প্রতিবন্ধীদের তুলনা করে, পাগলদের তুলনা করে অন্য হাদিসের মধ্যে, যে তোমরা কুষ্ঠরোগী আর পাগলদের ব্যাপারে একই রকম হাদিস আছে। সেই আপনি চাইলে আমি ওই আলোচনায়ও যেতে পারি, কুষ্ঠরোগীকে সে কেন ঘৃণা করতো বা কুষ্ঠরোগীর সাথে কেন কখনো ঘৃণা করতো, কখনো আবার এক কাছে টেনে নিয়েছে, দুই রকমের বর্ণনাই আছে। তো সেটা ভিন্ন আলোচনা, আপনি যেহেতু তোলেন নাই ওই জন্য ওই টপিকে গেলাম না। কিন্তু এই যে মানে হ্যাঁ বলেন। কুষ্ঠ রোগী ও পাগল থেকে দূরে থাকো, তো এটা না, না, থেকে এটা বোঝানো হলো? এটা বলেনি, এটা বলেনি। কুষ্ঠ রোগী থেকে দূরে থাকো এই কথাটা অনেকে দেখায়, বলে যে এই যে দেখেন ছোঁয়াচে রোগ থেকে দূরে থাকতে বলছে, বাট ওইটা আসলে কুষ্ঠ রোগী থেকে দূরে থাকতে বলছে এই কারণে না যে ছোঁয়াচে রোগ থেকে দূরে থাকতে বলছে, ওইটা কুষ্ঠ রোগ থেকে দূরে থাকতে বলছে। এবং কুষ্ঠ রোগ ব্যাপারে অন্য হাদিসে এসেছে কুষ্ঠ রোগ এবং পাগলকে এক কাতারে দেখতো নবী, একরকম মনে করতো, মানে একই রকম ভাবে ঘৃণা করতো। এবং কুষ্ঠ রোগাক্রান্ত নারীদেরকে তালাক দিয়ে দেওয়ার হাদিস আছে। এমন একটা কাজ নবী নিজে করেছিল, ধবল রোগে আক্রান্ত একজন নারীকে বিয়ে করার পরে সে তালাক দিয়ে দিয়েছিল। এবং অন্যদেরকেও বলেছে কেউ যদি কুষ্ঠ রোগে আক্রান্ত কোনো মহিলাকে বিয়ে করে তাহলে তাকে তালাক দিলে মোহরানার টাকা ফেরত দিতে হবে না। যদি মিথ্যা কথা বইলা থাকে তাহলে যারা মিথ্যা কথাটা বলছে, মানে বাপমারা যারা গোপন করছে মেয়েটার বাপমা, তারা মেয়েটাকে মোহরানার টাকা দিবে, কিন্তু লোকটাকে দেওয়া লাগবে না, আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, আপনি ওকে তালাক দিয়ে দিতে পারবেন কুষ্ঠ এবং পাগলদেরকে বিয়ে করলে। তো কুষ্ঠ আর পাগলদেরকে নবী অন্যভাবে অন্য চোখে দেখতো, ওই জন্য কুষ্ঠ রোগী থেকে দূরে থাকতে বলছিল, এই কারণে না যে ছোঁয়াচের জন্য। এবং এটা বলাও নেই হাদিসে যে কুষ্ঠ একটা ছোঁয়াচে রোগ তাই তোমরা এটা থেকে দূরে রাখো, এটা কোনো হাদিসে বলা নেই। এইটা আর কি, এটা আপনি মানে আপনি যদিও তোলেন নাই, আমি তারপর ওই টপিকটা সম্পর্কে বলে রাখলাম, অনেক মুমিনরা এসে আমাদেরকে বলে তো এই জন্য। তো আপনি যেটা বলছিলেন সেটা নিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি বলছেন আল্লাহ ক্ষমতা দিয়েছে আক্রান্ত করার জন্য। না, না, আমি আল্লাহ ওটা তো ওইটা আগের জন বলছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে ধরুন এরকম কিন্তু হাদিস আছে যে তোমরা আহ, চুলে এবং দাড়িতে কলপ লাগিও না বা কালো রং করো না, মেহেদি লাগাও। এই হাদিসটা মানে এই হাদিস গুলো বা এই রিলেটেড হাদিস গুলো যখন প্রকাশিত হয়েছে, আবার এরকমও কিন্তু হাদিস আছে যে যুদ্ধের সময় যারা বয়স্ক যোদ্ধা তাদের চুল এবং দাড়ি কালো করার অনুমতি আছে, যেন মানে যারা বিরোধী পক্ষ থাকে তারা যেন দেখে আর কি তাদের মানে মানসিক অবস্থার উন্নতি না ঘটে, যে অপর পক্ষের বেশিরভাগই বৃদ্ধ এরকম যেন না মনে করতে পারে, সেহেতু মানে যুদ্ধরত অবস্থায় বৃদ্ধদের চুল কালো করার ইয়ে আছে। তো এই দুইটা হাদিস কিন্তু কন্ট্রাডিক্ট করছে করছে ঠিকই, কিন্তু যখন বলা হচ্ছে যে চুলে কালো রং করা হবে না, তখন কিন্তু আবার বলেনি। মানে এটা কিন্তু এক একটা হাদিস এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত প্রাপ্তির পর থেকে তার মৃত্যু পর্যন্ত তার যে জীবন মানে জীবন চরিত যেটা মানে তার যে এক এক সময় যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী সে তার বক্তব্য দিয়েছে, এবং সেগুলোই পরবর্তীতে সাহাবীরা বা যারা হাদিস সংগ্রহ করেছেন তারা সংগ্রহ করে প্রকাশ করেছে। তো আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে মানে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার যে ইয়েটা সেইটা আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আচ্ছা, এই ব্যাপারে আচ্ছা, আপনার পয়েন্টটা নিয়ে আমি তাহলে একটু বলি।
তার আগে একটু একটা জিনিস একটু শ্রোতাদের উদ্দেশ্যে বলি। এই মুমিন ভাই হিন্দু নাম নিয়ে এসেছে, মানে খুবই হাস্যকর লাগলো ব্যাপারটা। মুমিন ভাইটা আমাদের কাছে এসেছেন হিন্দু নাম নিয়ে, এবং উনি এসে হচ্ছে ওনাদের যে পেজ আছে, ওনাদের যে পেজ যেখানে হয়তো মাছিও যাচ্ছে না, সেই পেজের প্রচারণা করছেন হিন্দু নাম নিয়ে। খুবই মানে মজা লাগলো আমার কাছে ব্যাপারটা দেখে, যে তারা মানে কতটা ডেসপারেট হয়ে গেছে যে হিন্দু নাম নিয়ে এসে নিজেদের পেজের প্রচার করা লাগছে তারা। খুবই মজা লাগলো ব্যাপারটা আমার কাছে। এনিওয়ে, আপনি যেটা বলছিলেন সেটা নিয়ে আমি বলি একটু। আপনি নিশ্চয়ই এই হাদিসটা পড়েছেন, যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। যুদ্ধক্ষেত্রে এটা এটা হাদিসের কথা। আপনি বললে আমি আপনাকে এই হাদিসটা দেখাতে পারি, ওয়ার ইজ এ ডিসিপশন। আপনি বললে আমি হাদিসটা বের করে দেখাতে পারি, আপনি জাস্ট আমাকে বললেই হবে। কোন আমি মানে কথা বলার মাঝখানে কোন একটা হাদিস যদি আপনার দেখতে মন চায় যে এটা সত্যি আছে কিনা, আপনি আমাকে বললে আমি দেখাবো। আর যদি একমত হন তাহলে তো আর দেখানোর প্রয়োজন পড়ে না, শ্রোতাদের উদ্দেশ্যে দেখানো যেতে পারে তারপরেও। তো ওয়ার ইজ এ ডিসিপশন, এটা নবীর মুহাম্মদের হাদিস। এবং যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, এটা বাংলা হচ্ছে যুদ্ধ ধোকার জায়গা সেখানে। এবং আরেকটা হাদিসে আছে মিথ্যা বলা জায়েজ আছে 3 ক্ষেত্রে, বা মিথ্যা কিছু করার জায়েজ আছে 3 ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধ। বাকি 2টা ক্ষেত্র আপনি বললে আমি বলি। একটা হচ্ছে বউকে খুশি করতে, আর একটা হচ্ছে দুইজনের সম্পর্ক ভালো করে দিতে। এই 3টা ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। এখন এই যে মিথ্যা বলা যে জায়েজ আছে এবং যুদ্ধ হচ্ছে ধোকার জায়গায়, এইটারই একটা সাপ্লিমেন্ট হিসেবে উনি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে কেন, কারণটাও আপনি বলে দিলেন, যাতে বিপরীত পার্টি মনে না করে যে অপোজিশনরা তো বুইরা এগুলোর সাথে ইয়ে করা যাবে, যুদ্ধ করা যাবে বা জিতে যাব, এইটা যাতে মনে না করতে পারে, সেই কারণে আসলে কি করেছে, হুকুম দিয়েছে যে ওকে ফাইন, যুদ্ধ ক্ষেত্রে তোমরা কালো কালার করতে পারবে এবং অন্য সময় কালো কালার করা যাবে। তার মানে এই দুটো হাদিস কিন্তু আসলে সাংঘর্ষিক না, পরিপূরক। পরিপূরক, সাংঘর্ষিক না, পরিপূরক। যেমন ধরেন আমি আপনাকে যেমন ধরেন কুরআনে বলা আছে মানে মৃত প্রাণী হারাম, হাদিসে বলা হচ্ছে সাগরের সমস্ত প্রাণী হালাল, মৃত মাছও হালাল। এই দুইটা কি সাংঘর্ষিক? উত্তর হচ্ছে না, এই দুটো একটা আরেকটার পরিপূরক। যেমন একটু আগে বলা হলো এই হাদিসটাতে, ইনফ্যাক্ট এই হাদিসটাতেই, হাদিসটা কোথায় গেল আমি দেখাই আরেকবার। এই যে হাদিসটা একটু আগে দেখালাম, এখানেও কিন্তু দেখেন পরস্পর বিরোধী কথা। কিরকম বলা হচ্ছে, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তার উপর প্রেরণ করেন, এটা একটা আযাব। মানে এই রোগ সম্পর্কে তিনি বললেন এটা একটা আযাব, মহামারী হচ্ছে একটা আযাব, তাউন হচ্ছে একটা আযাব। আবার পরের ক্ষণেই বললেন যে তার মুমিন বান্দাদের জন্য রহমত। এই দুটো কি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক? উত্তর হচ্ছে না, এটা এই দুটো আরেকটা আরেকটার পরিপূরক, এবং এই দুইটা মিলে একটা পূর্ণ বক্তব্য প্রকাশ করে বা পূর্ণ একটা কনসেপ্ট দাঁড় করায়, যে এইটা হচ্ছে মেইন, যে আসলে সেটা আযাব সবার জন্যই, কিন্তু কাদের জন্য না? মুমিনদের জন্য না। ঠিক সেম ভাবে তোমরা চুলে কলপ করবা না, বাট কোন সময় করবা? যুদ্ধ ক্ষেত্রে করবা। ওই কারণে ওই হুকুমটা দিয়েছে। তো সেই কারণে ওই 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 ইয়েটা আসলে, ওই টপিকটা আসলে এখানে খাটছে না। এনিওয়ে, তারপরেও আপনাকে ধন্যবাদ টপিকটা তোলার জন্য। কিন্তু আমরা যেটাতে ছিলাম টপিকে, সেটার মধ্যে আবারও ফিরে যাই। মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে হাদিসে অনেক সময় এরকম মনে হতে পারে সাংঘর্ষিক। হ্যাঁ, অবশ্যই হাদিসে অনেক সময় মনে হতেই পারে সাংঘর্ষিক। সেক্ষেত্রে 2টা ক্ষেত্র হইতে পারে। এক, হাদিসটা রহিত হাদিস হইতে পারে, মানসুখ হাদিস হইতে পারে। সেটা এরকম হাদিস কিন্তু আছে, আপনি বললে আমি দেখাতে পারি যে বাতিল প্রসঙ্গে অমুক হাদিস বাতিল প্রসঙ্গে লেখাচ্ছি। যেমন যেমন একটা কমন একটা উদাহরণ হচ্ছে মুতা বিবাহ বাতিল। মুতা বিবাহ কিন্তু হাদিসে আগে অ্যালাউড ছিল, পরে ডিসঅ্যালাউ করা হয়েছে। তাহলে এইরকম মানসুখ হাদিস রয়েছে, সেটা একটা ক্ষেত্র হইতে পারে। তখন আমরা বুঝলাম যে আসলে সংঘর্ষ না, আগের নিয়ম ওইটা, পরের নিয়ম আরেকটা, এই জন্যই সংঘর্ষ। আর একটা হইতে পারে কি, একটা পরিপূরক হইতে পারে, দুইজন দুজনের পরিপূরক হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কাছে কোনটা মনে হচ্ছে? পরিপূরক মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক, তাই না? যে যে রোগটার আসলে কোনো সংক্রমণ নাই, কিন্তু আল্লাহ চাইলে করায়, মানে এরকমই কি আপনিও বলতে চাচ্ছেন কিনা? এখন মানে সবকিছুই তো আল্লাহর পক্ষ থেকেই আসে। তো এই ব্যাপারে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে এরকমও কিন্তু হাদিস আছে যে কোনো জাতি ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজের উন্নতি না করতে পারবে। এখন মানে আমরা যারা মুসলিম আছি তারা বলি যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এখন এর মানে তো এই না যে মানে যদি সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে এটাই যদি মেনে নিই তাহলে তো এই যে পাপ পুণ্য, জান্নাত জাহান্নাম বা বিচার আখিরাত এগুলোরও কোনো ইয়ে ছিল না। ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তোমাদেরকে আমি বিবেক দিয়েছি এবং তোমরা সেই বিবেকটি কাজে লাগাও। এবং এই কথাটা কোথায় বলেছে, বিবেকের মানে কথাটা? আচ্ছা আপনি বলেন, শেষ করেন, পরে জানতে চাবো। শেষ করেন বলেন। সরি আপনি বলেন।
হ্যাঁ, তো বিবেক কাজে লাগান। এখন দেখা গেল যে মানে একটা ভূমিকম্প হইলো। এখন আপনি জিজ্ঞেস করলেন যে তাহলে ভূমিকম্পটা তাহলে কিভাবে হলো বা কে দিল? একজন মুসলিম হিসেবে প্রত্যেকেই বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখন ভূমিকম্পে একটা মানুষ মারা গেল, আরেকটা মানুষ বেঁচে থাকলো। এখন মানে ওই যে মানুষটা মারা গেল সে হয়তো এমন কিছু কোনো পদক্ষেপ সে নিতে পারেনি বা কিছু করতে পারেনি যেন সে মারা গেছে। আবার যে বেঁচে থাকলো সে হয়তো এমন কিছু করেছে বা আহ, আহ, যাই হোক সেভাবে সে বেঁচে থাকলো। এখন মানে একটা একটা সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আবার এখানে তো মানুষেরও একটা বিবেককে কাজে লাগিয়ে বা তার বুদ্ধি বা তার চিন্তাকে কাজে লাগিয়ে করার অবকাশ আছে। এখন মানে এইটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম আপনার কথা বলার আগে একটু আপনার কাছে আবারও একটু জানতে চাচ্ছি, একটু আমাকে বলেন তো ভাই, যে বিবেকের ব্যাপারটা, যে মানুষ, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে এবং সেই বিবেক অনুযায়ী কর্ম করতে বলছে, এই ধরনের কোনো লেখা বা এই ধরনের কোনো হাদিস বা কোরআনের আয়াত কি আপনি পড়েছেন কোথাও, নাকি এমনি আপনার মন্তব্য বললেন এটা? না, এরকম কথা তো সম্ভবত আছে। কারণ মানে এই যে মানুষ চিন্তাশীল সত্তা, তার সে চিন্তা ভাবনা করে ডিসিশন নিবে, তার উপরে যে আহ, মানে তাকে পরীক্ষা নেওয়া হয়। এখন যদি ধরেন যে আহ, কোনো মানে মানে মানুষের যদি কোনো এখানে হাতই না থাকে কোনো কোনো বিষয়, তাহলে এখানে তো পরীক্ষা নেওয়া বা পরীক্ষায় উত্তীর্ণ অবতীর্ণ হওয়া এই ধরনের কোনো কথা তো তাহলে এখানে আসার কথা না। যেহেতু আছে সেহেতু মানুষ তার বিবেক ব্যবহার করে বা তার যে আহ, কর্মপন্থা যেটা হবে তার উপর নির্ভর করে সে পৃথিবীতে এবং পরকালে দুই জায়গায় সে তার যে ইয়েটা পাবে, ফলাফল পাবে। তো এরকমই তো, এটাই তো নাকি? আমি আপনার সাথে পুরোপুরি একমত, আসলেই তাই, যে যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয় তাহলে আবার বিচারের কি আছে, তাহলে আবার পরীক্ষার কি আছে? এটা তো সাংঘর্ষিক ব্যাপার আপনি যেটা বললেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত। হ্যাঁ, আমি আমি আপনার সাথে একমত। আম, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আহ, এই কথাটা কোথাও আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি হয়তো পড়েননি বা পড়লে হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি যতটুকু জানি আম, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, তারপরও আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমি যতটুকু জানি এই ধরনের কথা কোথাও নেই, যে আমি তোমাদেরকে বিবেক দিলাম তোমরা সেই বিবেক অনুযায়ী কর্ম করো। বরং উল্টোটা আছে। কোনটা আছে? তাকদীর সম্পর্কে আছে। আমি তাকদীর সম্পর্কে আপনাকে কিছু কোরআনের আয়াত বা হাদিস দেখাতে পারি, আপনি যদি চান দেখাবো। হ্যাঁ, দেখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাকে দেখাচ্ছি। যদি বড় করে দেখাতে হয় আমাকে বললেই আমি বড় করে, আরো বড় করে দেখাবো না। তাকদীরের কথাটা, তাকদীরের ব্যাপারে এই লেখাটা যদি আপনি পড়েন, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা, এটা সংশয়.ইনফোতে পাবেন। তো এই লেখাটাতে আপনি যেটা পাবেন, এই তাকদীর কাকে বলে, তাকদীর বলতে কি বোঝায়, তাকদীর যে পৃথিবীর সৃষ্টির, এমনকি সবকিছু সৃষ্টির আগে লিপিবদ্ধ করা, সেটাও জানতে পারবেন। এবং কুরআনে বারবার আল্লাহ বারবার বলেছে যে প্রত্যেকটা জিনিসকে সেটা তাকদীর অনুযায়ী সৃষ্টি করা হয়েছে। তোমাদের জানের উপরে যে বিপদে আসুক না কেন, আমরা তা সৃষ্টি করার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে। যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা মনোনীত করে আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা সেটাই করে, আল্লাহ যেভাবে ইচ্ছা সেটাই করে। আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে তোমরা এটা করতে না। এই ধরনের মানে প্রায় ডজন খানেক, আরো ডজন খানেক আয়াত আছে, যে আয়াতগুলোতে বারবার বলা হচ্ছে আল্লাহ সব করায়। আরো ক্লিয়ারলি বোঝার জন্য হাদিসও এরকম আছে। কিন্তু এমনকি তাকদির বিষয়ে এই যে কথাবার্তা বললে, তর্ক বিতর্ক করলে নবী রেগে যাইতো, খুব রাগ করতো, বলতো যে তোমরা এই বিষয়ে বিতর্কে লিপ্ত হয় না। মানে এটা একেবারে বিতর্কাতীত একটা বিষয়, তর্কাতীত একটা বিষয়, যে তাকদির বলতে যে কিছু আছে সেটা। সেখানে আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা হাদিসই শুধু দেখাতে পারি, সেটা হচ্ছে এই যে হাদিসটা, সুনানে আবু দাউদের 4703 নম্বর হাদিস। আল্লামা আলবানি একাডেমির হচ্ছে রেফারেন্স নাম্বার হচ্ছে 4703। অন্যটার অন্য রেফারেন্স নাম্বার হবে, আপনি বললে আমি এটা হচ্ছে মুমিন ভাইদের ওয়েবসাইট থেকে দেখাতে পারি। আমি আপনাকে তাদের ওয়েবসাইট থেকে দেখাই তাহলে, একটা সেকেন্ড। আপনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন, ফিরে এসেছেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে তাকদীর সম্পর্কে সুনানে আবু দাউদের হাদিসটা, আমি জানি না স্ক্রিনে যদি ভালোভাবে দেখানো যায়, আমাকে বললেই আমি জুম করে বা আরো পরিষ্কারভাবে দেখাবো। সেখানে হচ্ছে বলা হচ্ছে আল্লাহ যখন সৃষ্টি করছে, আদমের পিঠ থেকে হাত বুলিয়ে আসলে সবাইকে সৃষ্টি করছে, পিঠ থেকে আর কি সবাইকে। তো তখন
তখন একটা দলকে জান্নাতের জন্য আর একটা দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, এবং তিনি বলেছেন যে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায় আর এর বিনিময়ে জান্নাত পায়। আবার যখন জাহান্নামের কাজ করান, জাহান্নামের জন্য কাউকে সৃষ্টি করেন, তখন জাহান্নামের কাজ তার দ্বারা করিয়ে নেন। এই ব্যাপারটা খেয়াল করবেন, করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায় এবং এরপরে সে জাহান্নামে প্রবেশ করে। এবং এই কথাটা কখন বলেছিল? যখন তিনি বললেন যে জাহান্নামের জন্য আর জান্নাতের জন্য আলাদা করে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেইটা শুনে সাহাবীরা বলছিল আর কি, হে আল্লাহ রসুল, আমাদের আমলের কি মূল্য রইল, আমাদের কর্মের কি মূল্য? তখন আল্লাহ রসুল বলেছিল যে মানে মূল্য যে নাই সেটা বোঝানোর জন্য এটা বলছিল যে আল্লাহ সব কাজ করিয়ে নেয় এবং আল্লাহ জান্নাত জাহান্নাম দেয়। ইনফ্যাক্ট আপনি জান্নাতে যাবেন না জাহান্নাম যাবেন এটা আগে থেকেই ফিক্সড করা, এবং আপনি কোন ধরনের কাজ করবেন সেটাও ফিক্সড করা। আর একটা হাদিসে আছে যে আপনি যদি জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকেন তাহলে সারা জীবন জাহান্নামীদের কাজ করলেও মরার আগে আপনার দ্বারা জান্নাতীদের কাজ করায় নিয়ে আল্লাহ মারবে এবং আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। এগুলো সব ফিক্সড করা বিষয়, মানে আপনার ইসলাম অনুযায়ী বলা হচ্ছে যে এটা ফিক্সড করা বিষয়, আগে থেকেই ফিক্সড করা বিষয় তাকদীর প্রসঙ্গে। এটা হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 4703 নাম্বার। এই হাদিসে আছে, আপনি হাদিসটা নিজের কাছে যদি এই গ্রন্থটা থাকে পড়ে দেখতে পারেন। তাকদীরের ব্যাপারটা এরকম। এবং আচ্ছা, এখানে একটা বিষয় সংঘর্ষ মনে হতে পারে যে তাকদীর আর আমলের মূল্য, এই যে যেমন নবী বলল, নবী কিন্তু বলেই দিয়েছে, তার মানে ইসলাম এই জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করে ফ্রি উইল ব্যাপারটাকে, যে এটা আল্লাহ যা করিয়ে নেয় সেটাই আমরা করি। মানে আপনি যে চেষ্টা করবেন কোনো জাতি, এই যে চেষ্টার মাধ্যমে যে কোনো জাতি উন্নত হবে, এইটাও ইনফ্যাক্ট আল্লাহই করিয়ে নেয়, সেটাই এই হাদিসটা দ্বারা বোঝা যায়। বুঝতে পারছেন চিন্তাশীল মুসলিম ভাই? ইসলামের ব্যাখ্যা এটা, আমার ব্যাখ্যা না। ইসলামের স্কলাররা আর কি এইভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা দেয়, কারণ এইভাবে ব্যাখ্যা না দিলে তো ব্যাপারটা সাংঘর্ষিক থাকে যে আসলেই তো আল্লাহ যদি সবই করায় তাহলে পরীক্ষা আবার কাদের? উত্তরটা হচ্ছে আল্লাহ আসলে নিজেই করিয়ে নেয় এবং তারপরে ওইটা কি পরীক্ষা নাম দিয়ে হচ্ছে এটার বিনিময়ে জান্নাত জাহান্নাম দেওয়া হয়। আর এগুলা আগে থেকেই ফিক্সড করা, আপনার জন্মের বহু আগে, পৃথিবী সৃষ্টির বহু আগে থেকে। তাহলে আমরা একটু আলোচনায় ফিরে আসি নাকি চিন্তাশীল মুসলিম ভাই? আগের টপিকটাতে ফিরে আসি যে হ্যাঁ, কিন্তু মানে এই প্রসঙ্গে আমার আরেকটু বলার ছিল যে মানে আপনি যে তাকদীর প্রসঙ্গে যে হাদিসটা দেখালেন, আবার এরকমও কিন্তু হাদিস আছে যে দোয়ার মাধ্যমে মানে যে তাকদীর লেখা থাকে সেটা সেটা আহ, মানে ঘুরিয়ে আবার লিখতে পারে যদি আল্লাহর ইচ্ছা হয়, এরকম কিন্তু হাদিস রয়েছে। এরকম হাদিস বলতে না, ঘুরিয়ে আল্লাহ তাকদীরের এই লেখাটাকে চেঞ্জ করেন না, আগে থেকে যেটা ফিক্সড করা ওইটার মধ্যে এটা। কারণ আপনার কথাটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাবে যে তার মানে আল্লাহ কি সৃষ্টির পূর্বে যেই লেখাটা, সৃষ্টির 40-50 হাজার পূর্বে যেই লেখাটা লিখে রেখেছিল হাদিস অনুযায়ী 40,000-50,000 বছর আগে, সেই লেখাটা কি আল্লাহ তার মানে এই আজকে এত লক্ষ বছর পরে এসে, এত কোটি বছর পরে এসে আপনার দোয়ার মাধ্যমে ওই লেখাটা চেঞ্জ করে ফেলছে? আপনার কি এটা মনে হয়? মানে আমি আহ, মানে কখন কি করব, মানে বলা হয় যে জন্ম এবং মৃত্যু এই দুটো হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু আমার জন্ম থেকে মৃত্যুর সময়কালে আমি দোয়া করব কি করব না সেটাও যদি আল্লাহ ইয়ে করে, বা আমার মাধ্যমে কোনো ভালো কাজ হবে কি হবে না সেটাও যদি আল্লাহ নির্ধারণ করেই রাখে, তাহলে আর আখিরাত বা এই যে বিচার বলা হয় বা এই যে আহ পাপ পুণ্য হিসাব, তাহলে তাহলে তো সবকিছু তাহলে তো অর্থহীন অর্থহীন হয়ে যাচ্ছে। যদি আপনি যে হাদিসটা দেখালেন এই হাদিসটা যদি আহ সহি হাদিস হয় এবং তাহলে তো সবকিছুই তো তাহলে অর্থহীন হয়ে হয়ে যাচ্ছে, তাই না? আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, হ্যাঁ। বলেন। ও না, হ্যাঁ, আপনি বোধহয় আগেই বলেছিলেন। আচ্ছা, তাহলে আমি ওই জায়গাটাতেই ফিরে যাই তাহলে। যে হ্যাঁ, আমি আপনার সাথে একমত এই বিষয়ে, পুরোপুরি একমত যে তাহলে তো আসলেই অর্থহীন হয়ে যায় এই হাদিসটা যদি সহি হয়। তাহলে হতে পারে এই হাদিসটা সহি না, আর না হলে হতে পারে আর কোনো আসলে ক্ষেত্র নাই আসলে এই হাদিসটা অনুযায়ী। তাই বোঝা যায় আসলে এই হাদিসটা সহি না, এটাই ইনফ্যাক্ট একমাত্র ডিফেন্স হয় এই ক্ষেত্রে, সবচেয়ে ভালো ডিফেন্স হয়। তাছাড়া আসলে আর ডিফেন্স হয় না এখানে ইনফ্যাক্ট। তো আমরা ওই আগেরটাতে তাহলে ফিরে যাই যে ছোঁয়াচে রোগ বলতে যেটার কথাটা আমরা বলছিলাম। আচ্ছা, আপনি বলছিলেন ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমি আপনার প্রথম বক্তব্যটা ভুলে গেছি, তো তাই ওই পয়েন্টগুলো আমার আসলে সত্যি মনে নাই, তো ওই জন্য ওইগুলোর জবাব আসলে দিতে পারছি না। আমি এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করলে হয়তো সহজ হয়তো আমার জন্য, কারণ কাগজে লিখে রাখা প্রতিদিন মানে এইভাবে কষ্ট করে লিখে রাখা আমার পক্ষে সম্ভব না। তো
খুবই কষ্ট হয়, মাথার উপরে প্রেশার পড়ে, এই জন্য আমি করি না, এটা আমার সীমাবদ্ধতা, আমি এই জন্য দুঃখিত। তো তারপরেও আপনি যদি মনে করেন যে আপনার প্রথম বক্তব্যের দেয়া কোনো পয়েন্টের আমি এখনো রেসপন্স করি নাই, আমাকে একটু মনে করিয়ে দিলেই আমি সেই সম্পর্কে বলতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি একটু এরকম কোনো পয়েন্ট কি আপনার মনে পড়ছে? না হলে আমি নতুন আর একটা পয়েন্টে যেতে চাচ্ছিলাম এই টপিকেই, মানে এই আলোচনার মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন যে করোনায় আক্রান্ত হইলে আপনি বাঁচবেন কি মরবেন এটা আসলে আল্লাহর হাতে ডিপেন্ড করে, নাকি আপনি মনে করেন যে না, এখানে দুনিয়াবি কোনো কেরামতি আছে? না, সেটা তো অবশ্যই তো আল্লাহর উপরে নির্ভর নির্ভর করবে। যেমন ধরেন আপনি করোনায় আক্রান্ত হয়েছেন, আপনি ওষুধ না খেলেও আপনাকে আল্লাহ বাঁচাতে পারে, তাই না? হ্যাঁ, বাঁচাতে পারে। এখন বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে কয়জনই বা করোনার পরীক্ষা করতেছে, কয়জন ধরা পড়তেছে এখন? আপনি কি মনে করেন যে যারা পরীক্ষা করছে না এবং চিকিৎসা নিচ্ছে না তাদের সবাই মারা যাচ্ছে, এরকম মনে করছেন? না না না, সেটাই আপনার কাছে জানতে চাইলাম। আমি আপনার সাথে একমত যে করোনায় আক্রান্ত হলে আসলে সবাই মরে না, কেউ বাঁচে কেউ মরে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা এটা কি আল্লাহর কারণে, নাকি এটার অন্য কোনো ব্যাখ্যা আছে? বাঁচা মরা যেহেতু আল্লাহর হাতে। হ্যাঁ, এখন এখানে আবার সেই আগের কথাটাই আবার চলে আসে যে মানে উম, কেউ যদি মানে দেখেন, মানে মৃত্যু আল্লাহর হাতে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আবার বলা হচ্ছে যে আত্মহত্যা মহাপাপ। মানে আপনি যদি এইভাবে সবকিছু একদম পুরো পাই টু পাই হিসাব করতে যান, তাহলে কিন্তু আপনার কাছে সবকিছুই কিন্তু অর্থহীন মনে হবে। আপনি আপনার মৃত্যু আল্লাহর হাতে, ঠিকই, ঠিক আছে যে আপনি কখন মারা যাবেন সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, কিন্তু আপনি। আত্মহত্যার টপিকটা একটু পরেই বলেন, আমরা ওই টপিকে নতুন করে আরেকটা ডিসকাশন করব। আগে হ্যাঁ, একটু না না না, আমাকে বলুন আমি যে রোগে যে মানুষ কেউ মরে কেউ মরে না, সেটা নিয়ে একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গেই বলছিলাম যে হ্যাঁ, তাহলে আপনি বলুন, আপনি শেষ করুন তাহলে। আচ্ছা আচ্ছা, করোনায় কেউ মরে কেউ আত্মহত্যার ব্যাপারটাতে আমরা একটু পরে আসবো। হ্যাঁ কেউ মরে কেউ মরে না, এইটা আমার দাবি হচ্ছে কোনোভাবেই এইটা আল্লাহর কেরামতি না। কেউ মরে কেউ মরে না, এটা হচ্ছে আপনার অ্যান্টিবডির কেরামতি। আপনার শরীরে যে অ্যান্টিবডিটা আছে সেইটা যদি করোনার সাথে ফাইট করার মধ্যে স্ট্রং হয় তাহলে এটা টিকে যায়। যদি দুর্বল হয় তখন মেডিকেশনের মাধ্যমে এই অ্যান্টিবডিটাকে আরো স্ট্রং করা হয়, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করা হয়। ইনফ্যাক্ট কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু আসলে ঔষধটা গিয়ে এমন হয় না যে ঔষধটা গেল গিয়ে হচ্ছে সরাসরি ওই রোগের জীবাণুর সাথে ফাইটিং শুরু করে ঢিসুম 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 প্যাপসুডেন্ট 10 সেকেন্ডে ঢিসুম ঢিসুম, এরকম হয় না কিন্তু। ইনফ্যাক্ট যেটা হয়, আপনার ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করা হয়, ইমিউন সিস্টেমটাকে রিএনফোর্সমেন্ট ঘটানো হয় সেখানে, যাতে আপনি করোনাটাকে ফাইট করতে পারেন। ইনফ্যাক্ট আপনি নিজেই ফাইট করেন করোনাটাকে আপনার শরীরে যে অ্যান্টিবডিটা আছে সেটা দিয়ে, সেটা করোনা হোক বা অন্য যে কোনো ভাইরাস টাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক। তো এখন সেই জিনিসটাকে ফাইট করার জন্য আমরা আলাদা করে মেডিকেশন নিতে পারি, নিয়ে হয়। কিন্তু আপনার কাছে বা আমরা চোখে দেখতে পাচ্ছি, মানুষের ঘটনা দেখতেই পাচ্ছি, স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি, 17 কোটি মানুষের সবাই মরে নেই, আমি আপনার সাথে একমত। আক্রান্ত হয়েছে হয়তো ধরেন 10 লাখ, কিন্তু মারা গেছে মাত্র ধরেন কয়েক হাজার। বাকিদের হয়তো ইমিউন সিস্টেম শক্তিশালী ছিল, অথবা ইমিউন সিস্টেম কৃত্রিমভাবে শক্তিশালী করা হয়েছে তাই বেঁচে গেছে। কিন্তু আপনার কাছে মনে হয় যে এটা আল্লাহর হাতে, মৃত্যুটা আল্লাহর হাতে, সেই কারণে আল্লাহ বাকিদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা আবার আমি আপনার আপনার আগে যে কথাগুলো বললেন তার সাথেও আমি একমত যে ইমিউনিটি সিস্টেম যার যত ভালো হবে সে ততদিন বেঁচে থাকতে পারবে, এটার সাথে একমত। আবার মানুষের যে আহ, ভাগ্য সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়। আহ, বা জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে, এটাও আমি আর কি বিশ্বাস করি বা মানি, এটাই বলি না কেন। আচ্ছা, যদি আপনি ভাগ্য জিনিসটা মানেন বা ইয়ে জিনিসটা মানেন, তাহলে তো আপনি যদি ওষুধ নেন বা না নেন সেটাও তো তাহলে আল্লাহ নির্ধারণ করা, তাই না? ধরেন আপনি ওষুধ নিলেন, এরপরেও আপনি মরতে পারেন, তাই না? আল্লাহর হাতে না এটা? হ্যাঁ, আবার ঔষধ। ওষুধ না নিলেন এরপর আপনি বেঁচে যেতে পারেন, আল্লাহর হাতে, তাই না নাকি? হ্যাঁ, মানে বিষয়টা অনেকটা এরকম হলো যে কেউ সাঁতার না জেনে যদি নদীতে ঝাঁপ দেয় তখন সে বেঁচেও যেতে ফিরতে পারে, আবার আহ আহ, মরেও যেতে পারে। কোনো না আচ্ছা, কোনো ভাবে সে বেঁচেও তো যেতে পারে। দেখা গেল। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে সাঁতারের উপর কেন এটা ডিপেন্ড করে? না, মানে মরাটা যদি আল্লাহর হাতেই থাকতো তাহলে সাঁতারের উপর কেন এটা ডিপেন্ড করতো? কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে। কারণ সাঁতার না জানলে সে সাঁতার না জানলে তো তার পানিতে ঝাঁপ দেওয়ার কোনো কারণ নেই। এ- এ- এবং এ- এবং সাঁতার না জানলে আল্লাহ তাআলার পক্ষে কোনো চাবি দিয়ে তার জীবনটাকে ঠেকানোর কোনো উপায় নেই, তাই না ভাই?
সাঁতার না জানলে। কিছু ক্ষেত্রে হয়তো সে বেঁচে যায়, অন্য কেউ এসে বাঁচায়, বা সে হয়তো মানে কোনো না কোনো ভাবে বেঁচে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সাঁতার না জানলে কি ঘটে, মৃত্যু ঘটার সম্ভাবনা বেশি থাকে, তাই না? হ্যাঁ, তা তো আচ্ছা, অবশ্যই। আমরা তাহলে সাঁতারের প্রসঙ্গটা ক্লোজ করে আবারও আগের প্রসঙ্গটাতে আসি। সেটা হচ্ছে রোগের ক্ষেত্রে, এই যে সোয়াচে রোগের ক্ষেত্রে, সংক্রামক রোগের ক্ষেত্রে কিছু কিছু লোককে দেখা যায় সুস্থ হয়ে যাচ্ছে যদিও তারা ওষুধ নেয় নাই, আবার কিছু লোককে দেখা যায় মরে যাচ্ছে যদিও তারা ওষুধ নিয়েছে। মানে দুইটাই ঘটে, ওষুধ নিলে বাঁচেও মরেও, ওষুধ না নিলেও বাঁচেও মরেও, তাই না ভাই? হ্যাঁ, মানে আমি মানে এটা বুঝতেছি না যে আপনি এই কথাগুলো কেন বলছেন কেন আসলে কি বলছি সেটা একটু পরে আল্লাহ বুঝবেন। তাআলাকে। হ্যাঁ, আমি একটু বলি, আল্লাহ তাআলা কি কখনো কোথাও বলেছে যে তোমরা দুনিয়ায় যদি এইটা করো তাহলে তোমরা বাঁচবা, দুনিয়ায় যদি ওইটা না করো তাহলে মরবা, এরকম কোনো কোনো কিছু আল্লাহ তাআলা বলেছে? না না, এরকম কিছু বলে নাই, আল্লাহ বলেই দিয়েছে বাঁচা মরা তার হাতে, আল্লাহই সব নিয়ন্ত্রণ করে, মৃত্যু আল্লাহর হ্যাঁ, হাতে। তাহলে হ্যাঁ, এবং আপনি সেটা বিশ্বাস করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি সেটাই এখনো বলি নাই, আমি পয়েন্টটা মেক করবো। আগে আমরা বারবার কথা মানে একই জিনিস হয়তো বারবার প্রশ্ন করছি জন্য আপনার হয়তো বিরক্ত লাগছে, 4-5 বার জিজ্ঞেস করছি, বাট কেন জিজ্ঞেস করছি, কারণ একটু পরে আপনার এই উত্তরটা পাল্টে যাবে, সেই জন্য মোটামুটি আমি মানে মোটামুটি নিশ্চিত বা আমি আন্দাজ করতে পারছি যে হয়তো একটু পরে উত্তরটা পাল্টে যেতেও পারে। সেই জন্য আগে বারবার আগে আপনার কাছে কনফার্মেশনটা নিচ্ছি যে কেউ ঔষধ নিলেও বাঁচতে পারে, নাও বাঁচতে পারে, কেউ ঔষধ না নিলেও বাঁচতে পারে, নাও বাঁচতে পারে, এইটা আল্লাহর উপর ডিপেন্ড করতেছে। বাট এখন আমার বক্তব্যটা শোনেন, এইটা আল্লাহর উপর ডিপেন্ড করছে না। আমি কিভাবে এত গ্যারান্টির সাথে বলছি, এত গ্যারান্টির সাথে বলছি এই কারণে, আমি শুরুতে আপনাকে একটা একটা হচ্ছে একটা করি, একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে, সেকেন্ড আমি একটা ছবি দেখাই আপনাকে। হ্যাঁ, পেয়েছি ছবিটা। যে সেটা হচ্ছে দোয়া এবং দোয়া এবং রোগ মুক্তির মধ্যে যে সম্পর্কটা, সেইটা নিয়ে আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে দেখেন, এই ছবিটার সাথে দেখেন তো আপনি একমত কিনা, বা বাস্তবে আমরা এরকম কিছু দেখতে পাই কিনা, বাস্তবে আমরা আসলে এরকম ঘটনাই দেখতে পাই কিনা। দোয়া শুধু শুধু ট্রিটমেন্ট রোগ সারতে পারে, দোয়া এবং ট্রিটমেন্ট রোগ সারতে পারে, শুধু দোয়া কিছুই হয় না, রোগ সারে না। এবং রোগের যে ট্রিটমেন্টটা, মেডিসিনটা, দাওয়াটা মাঝে মধ্যে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় সেটা ইনফ্যাক্ট খুঁজেও বের করতে পারে চিকিৎসকরা বা গবেষকরা, এবং সেভাবেই তারা আস্তে 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 ওই ট্রিটমেন্ট যে সিস্টেমটা, মেডিকেল সায়েন্সটাকে তারা উন্নত করে চলেছে। কি কেন ব্যর্থ হচ্ছে, কিভাবে ব্যর্থ হচ্ছে, এটা তারা সবসময় খেয়াল করে, পোস্টমর্টেম করে, আরো নানাভাবে তারা করে। তো সেই কারণে হ্যাঁ, আমরা দেখি দাওয়া মাঝে মধ্যে ফেল হয়, মানে মানে মাঝে মধ্যে দাওয়াটা ব্যর্থ হয়, কিন্তু দোয়া সবসময় ব্যর্থ হয়। মানে দোয়াটা আপনি দেখেন, দাওয়ার ছাড়া শুধু দোয়া দিয়ে কোনোদিনও কিছু হয় না। যেমন এই যে করোনা হইলে শুধু দোয়ার মাধ্যমে বাঁচার কোনো রেকর্ড নাই। যদি থাকে, যদি আপনি তারপরে বলেন যে না কিছু কিছু রোগ তো বেঁচে যায়, সেইটার কনফিউশনটা আমি এখন আপনার দূর করব। আমি এমন কিছু রোগের নাম বলবো যেগুলো আসলে ওষুধ নেওয়া বা না নেওয়ার উপরেই ডিপেন্ড করে, কোনোভাবেই আল্লাহর উপরে ডিপেন্ড করে না, বা কোনোভাবেই অন্য কিছুর উপরে ডিপেন্ড করে না, এরকম কিছু রোগের নাম বলবো। যেমন একটা রোগ হচ্ছে খুবই কমন রোগ, আপনিও নিশ্চয়ই দেখেছেন, আমার আত্মীয় মারা গেছে, আমি দেখেছি কষ্ট, জলাতঙ্ক রোগ। নাম হ্যাঁ, শুনছেন না? আচ্ছা, হ্যাঁ। স্ট্রিম করলে ভালো হতো। কোথায় স্ট্রিম করতে বলছেন আমি বুঝি নাই ভাই, একটু আবারও লিখেন একটু কমেন্টে, বুঝি নেই কোথায় স্ট্রিম করতে বলছেন। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম ভাই আপনাকে, যে জলাতঙ্ক রোগ, ভাই আপনার আল্লাহ, আপনি যতই দোয়া করেন না কেন আপনাকে বাঁচাতে পারবেন এই রোগটা থেকে, যদি আপনি ইনজেকশন না নেন। এটা এটা তো নিশ্চয়ই আপনি জানেন যে জলাতঙ্ক রোগে মৃত্যুর হার ইনজেকশন না নিলে শতভাগ, এটা তো জানেন নাকি? হ্যাঁ, জানি। কিছু ক্ষেত্রে মৃত্যু হয় না, পরে জানা যায় যে ওর আসলে জলাতঙ্ক ছিলই না, এমনিতেই সে ভয় পেয়েছিল, বা এমনিতেই অন্য কোনো সিমটম দেখে মনে হচ্ছিল যে জলাতঙ্ক। তো এবং এবং আপনি জানেন কি না, কিছু ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়ার সময় কিছু ওষুধের বেশিরভাগ যেমন কিছুদিন আগেও যে ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে, আমি ভুলে গেলাম কোন রোগের ক্ষেত্রে, সেদিনই একটা ইয়েতে দেখলাম ডকুমেন্টারিতে, 3/2 ভাগ রোগীকে সত্যিকারেরই ওষুধ দেওয়া হয়েছে, বাকি 1 ভাগকে প্লাসিবো ইফেক্ট, মানে কিছুই দেওয়া হয়নি, পানি দেওয়া হয়েছে বা হালকা কিছু একটা, মানে ওষুধটা দেওয়া হয়নি।
দেখার জন্য, ফলাফল গবেষণা করে দেখার জন্য। তো অনেক ক্ষেত্রে মানুষের মানে নিজের মনের মধ্যে এরকম কোনো চিন্তা জাগে যে সে নিজে থেকেই মনে করে যে কিছু সিমটম সে নিজে থেকেই ফিল করতে পারে। যেমন সে বারবার বিশ্বাস করছে যে তার হাই প্রেশার আছে, তো সে নিজে থেকে হাই প্রেশার টাইপের কিছু সিনড্রোম সে নিজে থেকেই মনে মনে কল্পনা করে নিচ্ছে, এরকম ঘটে। তো সেরকম জলাতঙ্কের ক্ষেত্রে হয়তো কিছু ঘটতে পারে, সে ভাবতে পারে পানি খেতে আমার ভয় লাগছে, অ্যাকচুয়ালি তার জলাতঙ্ক হয়নি, এমনিতেই পরে দেখা গেল সে সুস্থই, মারা গেল না, এরকম ঘটতে পারে। কিন্তু যদি কারো জলাতঙ্ক হয়, গ্যারান্টেড সে মরে যাবে, মানে কোনো কোনো মিস নাই, বন্দুকের গুলি মিস হবে, জলাতঙ্ক হয়ে মারা গেছে এটা মিস হবে না। অনেকেই লিখেছে তাদের ইনজেকশন দেওয়া লেগেছিল। তো এই যে জলাতঙ্কের যে ইনজেকশনটা দেখেন, এই ইনজেকশনটার উপরে ভাই এই রোগের ক্ষেত্রে অন্তত পক্ষে পুরোপুরি আপনার আল্লাহ নির্ভরশীল। এই ইনজেকশন যদি কাউকে না দেন এবং আপনার আল্লাহকে চ্যালেঞ্জ দেন, আমি চাই না এরকম হোক, আমি দরকার হলে মানুষ বিশ্বাস না করুক তাও আমার কোনো সমস্যা নেই, বাট একটা মানুষ মরে যাক সেটা আমি চাই না। কিন্তু তারপরও আপনারা যদি চান নিজেদের বেলায়, অন্য কারণ না, নিজেদের বেলায় এটা টেস্ট করে দেখতে পারেন। অন্যদের বেলায় কেন আমি সম্মতি দিব না, কারণ তার জীবনটা গ্যারান্টেড নষ্ট হবে। আপনি যদি নিজে চান নিজের মৃত্যু দিয়ে প্রমাণ করে দিতে পারেন আপনার আল্লাহ এটা করেছে কিনা, এবং সেটা আত্মহত্যা কিনা ওইটা আমরা একটু পরেই আলোচনা করব। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা চিন্তাশীল মুসলিম ভাই? হ্যাঁ, এখন জলাতঙ্ক হলে মানুষের যদি সে যে যে মানে এখন এটা চিকিৎসাটা কি, এটা তো অ্যান্টিবডি মেক করার একটা উপায় আর কি, সেটা ইনজেকশন হোক বা যেটা খাওয়ার মাধ্যমে হোক বা যেটাই হোক। এখন এরকম হওয়া কি সম্ভব যে মানুষের মধ্যে এমন একটা অ্যান্টিবডি হয়তো আজকে না, হয়তো 100 বছর পর বা 200 বছর পর এমন একটা বিবর্তনের মাধ্যমে এমন একটা জিনিস হইলো যে তখন আর জলাতঙ্ক বা কুকুরের কামড় বা যেটাই বলেন না কেন সেটা হলে আর এই ইনজেকশনটা নেওয়া লাগতেছে না? এটা কি হওয়া সম্ভব? এটা তো হ্যাঁ, হ্যাঁ, সম্ভব, তাই অবশ্যই। না? হ্যাঁ, অবশ্যই সম্ভব এরকম। এবং মানুষ এবং বিজ্ঞানীরা তো চেষ্টা করছে যে কোন রকমের টিকা টুকা ছাড়াই, যদি এটা তো সব রোগের ক্ষেত্রেই সত্য, সব রোগের ক্ষেত্রেই মানুষ এটা চেষ্টা করছে, হ্যাঁ সব রোগের ক্ষেত্রেই যে এরকম যদি হয়। এবং মজার বিষয়, আপনি জানেন কিনা জিন কাস্টমাইজেশনের একটা চেষ্টা চলছে, কিন্তু আমরা সেটাকে আনএথিক্যাল বলি। কেন বলি ওটা একটা ভিন্ন আলোচনা। জিন কাস্টমাইজেশন জিনিসটা কি, তারা চাচ্ছে মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বা মাতৃগর্ভে যাওয়ার আগেই ইনফ্যাক্ট ওই শুক্রাণু ডিম্বাণু থাকা অবস্থাতেই জিনটাকে কাস্টমাইজ করে এমনভাবে কাস্টমাইজ করে দেওয়া যাতে নির্দিষ্ট একটা রোগ তাদেরকে আক্রমণ করতে না পারে, এবং এইটা ইনফ্যাক্ট সফল হয়েছে। চায়নাতে একটা বিজ্ঞানী সে এরকম দুইটা শিশুর জন্ম দিয়েছিল, কোন একটা রোগের, খুব সম্ভবত এইডস না কি জানি, ক্যান্সার না কি জানি একটা, আমি ভুলে গেছি ভাই, খামোখা বলাটা ঠিক হবে না, আমি সত্যি ভুলে গেছি জিনিসটা। সে এইরকম একটা জিন কাস্টমাইজেশন করে ওই দুইটা বাচ্চাকে জন্ম দিয়েছিল, তারা সত্যি ওই রোগের প্রতি হচ্ছে ওই রোগের প্রতি ইমিউন, ওই রোগটা তাদেরকে আর ধরতে পারবে না। কিন্তু বিপরীতে দেখা গেছে অন্য সমস্যা তৈরি হয়েছে তাদের। এই সব মূলত আরো নানা রকম জটিলতার কারণে আমরা বিরোধিতা করি এই জিনিসটা। তো ওই গবেষককে পরে গুম করে দেওয়া হয়েছে, ওই বিজ্ঞানীকে পরে গুম করে দিয়েছে চাইনিজ সরকার। ওই বিজ্ঞানীর পরে জানি না কোনো খোঁজ পাওয়া গেছে কিনা, কিন্তু কিছুদিনের মধ্যে সে গুম হয়ে গেছে। মানে সবাই বিরোধিতা করে এই জিনিসটা, জেনেটিক কাস্টমাইজেশন জিনিসটাকে বিরোধিতা করে, খারাপ চোখে দেখে, আনএথিক্যাল মনে করে। আমিও মনে করি আনএথিক্যাল এখন পর্যন্ত। কিছু শর্ত পূরণ করতে না পারলে আমি আনএথিক্যাল বলেই যাব। তো এইচআইভি, আচ্ছা, একজন জানিয়েছেন যে এইচআইভির প্রতি সেই ইমিউন ছিল, মানে এইডস এর প্রতি সেই ইমিউন ছিল বাচ্চাগুলা, কিন্তু এটা করতে গিয়ে অন্য সমস্যা দেখা দিয়েছে। তো এই কারণে জেনেটিক কাস্টমাইজেশনটা এখনো বাজারে ওইভাবে করা হয় না। এমনকি জেনেটিক কাস্টমাইজেশনের যে যে কম্পিউটার সিস্টেমটা ক্রিসপার বলা হয় ওইটাকে, ওইটাও কিন্তু যে কেউ চাইলে ব্যবহার করতে পারে না। ওইটা ব্যবহার করতে গেলে আগে অনুমতি লাগে সরকারের পক্ষ থেকে বা বড় অথরিটির পক্ষ থেকে অনুমতি লাগে। যে এই ক্ষেত্রে যেমন এই যে করোনা ভাইরাসের যে ট্রায়াল দিচ্ছিল সেইটার সময়ও এটা উৎপাদন করার জন্য, ক্রিসপার ব্যবহার করার জন্য পারমিশন নিয়ে তারপরে ব্যবহার করতে হয়েছে। নিউজে আপনি করোনা ভাইরাস ক্রিসপার পারমিশন এটা এই সব লিখে গুগল করলে পেয়ে যাবেন ওই নিউজটা। তো এখন সেই ইটা যে আমরা যে কথায় ছিলাম। হ্যাঁ, তো এই যে রোগ শোক মৃত্যু এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যখন চায় এটা তখন উঠিয়ে নিতে পারে, আবার যখন চায় তখন দিতে পারে, তাহলে ওইটার সাথে এটা তাহলে মিলে গেল না? না, মিললো না। যেমন জলাতঙ্কের ক্ষেত্রে আপনি যদি তাকে ইনজেকশন না দেন সে কনফার্ম মরে যাবে, কনফার্ম। মানে আল্লাহর তো দূরের কথা, আল্লাহর যদি কোনো ধরেন পিতা থাকে, মাতা থাকে, বা আল্লাহর যদি কোনো আল্লাহর চাইতে বড় কোনো শক্তিশালী অথরিটি থাকে, তার পক্ষে সম্ভব না তাকে বাঁচানো, সম্ভবই না, গ্যারান্টেড। মানে যদি হয় এটার নাম কি, কি রোগ বললাম, জলাতঙ্ক হয়, গ্যারান্টেড মরে যাবে ইনজেকশন না নিলে। আর একটা না রোগ এইচআইভির কথা বলতে পারি। এইচআইভি আপনি
এইচআইভিতে যদি আক্রান্ত হন, হ্যাঁ মোটামুটি 90% উপরে হচ্ছে মৃত্যুর রেট, 90% উপরে। হ্যাঁ মানে এই ক্ষেত্রে মানে আপনার আল্লাহ, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে এখন এখানে এইটার মাধ্যমে আপনার পয়েন্টটা কি? পয়েন্টটা ধরুন, হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা দাবি করলেন। হ্যাঁ, আমি একটু বলি। ধরুন মানে এই যে আমরা এখন যে ফলগুলো খাই বা যে সবজিগুলো খাই, এগুলো এগুলো কিন্তু মানে এক 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 সময় মানুষ বুঝতে পেরেছে যে এগুলো খাওয়া যায়, এগুলো বিষাক্ত না। তো এই এই খাবারগুলো যখন বা এই ফলগুলো যখন মানুষ খাওয়া শুরু করলো, তার আগে কিন্তু এমনও হয়তো হয়েছে যে এরকম পরীক্ষা করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে, যে মানে এটা খাওয়া যায় কি যায় না এটা। তো তখন তো আর এরকম এত উন্নত প্রযুক্তি ছিল না, তো এরকম কিছু রোগ থাকতে পারে যে যেটা হলেই আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা শতভাগ। আবার কিছু রোগ থাকতে পারে যে সেটা মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই বা আছে। তা এখানে পয়েন্টটা আসলে কি আপনার, সেটা একটু বলেন। পয়েন্টটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে আপনার পয়েন্টটা হচ্ছে আপনার যে এই সব ক্ষেত্রে আপনার হ্যাঁ আল্লাহর কোনো কেরামতি নেই। একজন কমেন্টে জানালেন যে তিনটা পাওয়া গেছে যে যেই ক্ষেত্রে সার্ভাইভ করেছিল, কিন্তু ওইটার আমি ডিটেলসটা জানি না, এই জন্য কারণটা বলতে পারবো না যে তারা কেন সার্ভাইভ করেছে। যেমনটা একটু আগে বললাম, হতে পারে যে র্যাবিসের বেলায় কি কোনো না কোনো একটা কারণে তিনটা ডকুমেন্টেড কেস পাওয়া গেছে যেখানে তারা বেঁচে গেছে। তো সেটা হয়তো জেনে আমি জানাতে পারবো আপনাকে কেন বাঁচছে। কিন্তু র্যাবিসের হচ্ছে মানে র্যাবিসের মৃত্যুহার, জলাতঙ্কের মৃত্যুহার ভাই শতভাগ। তো এই ক্ষেত্রে আপনার আল্লাহর তো কেরামতিটা খাটছে না, সেটা বলছিলাম আপনাকে। আমি জানি না, হয়তো আমি বারবার বলে ফেলছি, জিনিসটা বারবার রিপিট হয়ে যাচ্ছে, হয়তো আমি আপনাকে বোঝাতে পারছি না। আমরা তাহলে পরের কোনো পয়েন্টে চলে যেতে পারি, আহ, যে যেমন এইচআইভির ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে। তো এটা রেখে আমরা পরের পয়েন্টে চলে যেতে পারি, আত্মহত্যার ব্যাপারটা আপনি যেটা বলছিলেন বারবার, যে জেনে শুনে কেন আত্মহত্যা করবে। জেনে শুনে আত্মহত্যা, না না, আমি আমি কিন্তু জেনে শুনে আত্মহত্যা সেটা আমি বলিনি। আমি বলেছি মানে ওইটা একটা কথা প্রসঙ্গে আমি বলেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি তো কোনো ইসলামিক আলেম বা মানে ইসলামিক মৌলানা এই টাইপের কেউ না, যে মানে একটা নির্দিষ্ট প্রসঙ্গের ব্যাপারে ভিন্ন ভিন্ন হাদিস বলে আপনাদেরকে বোঝাবো। তাই আমি একটা প্রসঙ্গ আমার যেটা জানা আছে সেইটা দিয়ে আপনাদেরকে মানে ওই ওই আপনি যে প্রসঙ্গটা বলছেন সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এইভাবে আর কি এই আত্মহত্যার প্রসঙ্গটা এসেছে। আমি আসলে আত্মহত্যা মানুষ কেন করে বা কি না না, এই এই ধরনের কোনো আলোচনা না। না না, আমি বুঝতে পেরেছি। আমি আত্মহত্যা এবং এই সোয়াচে রোগ নিয়েই বলবো, ইনফ্যাক্ট আত্মহত্যা নিয়ে না, সোয়াচের সাথে আত্মহত্যার সম্পর্কটা নিয়েই বলছিলাম মূলত। সেটা হচ্ছে আপনি যেটাকে আত্মহত্যা বলছেন, ইনফ্যাক্ট আহ, সেটা আসলে আত্মহত্যা না, সেটা আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আম, হ্যাঁ একটু ব্যাখ্যা করে দেবো কেন। হ্যাঁ বলেন। যেমন আপনি সাঁতার না জেনে পানিতে ডুবলে আপনি নিশ্চিত মরবেন। আপনি ছাদ থেকে মাটিতে লাফ দিলে আপনি নিশ্চিত মরবেন, এটা আত্মহত্যা আপনি বলতে চাচ্ছেন, তাই না? কিন্তু আপনি যদি হচ্ছে এইগুলো না করে আপনি যদি এমন কিছু করেন যেটা আসলে ইনফ্যাক্ট এই পানিতে ডোবা বা ছাদ থেকে পড়ে যাওয়ার মতো ব্যাপার বলেই গণ্য নয়, তাহলে তো সেটা আর আত্মহত্যা হয় না। যেমন ধরেন আপনি একটা অজানা ফল খেলেন, সেটা তো আসলে আত্মহত্যা হইল না, কারণ আপনি তো গ্যারান্টেড না যে ওইখানে আপনার মরণ হবে কিনা। এটা ডিপেন্ড করবে কার উপর? আল্লাহর উপরে। তো কোরআনে হ্যাঁ আত্মহত্যার কথা বলা হয়েছে, যারা আত্মহত্যা করবে এদেরকে মানে লোহার গরম রড দিয়ে হ্যাঁ মানে ধাতানি দেওয়া হবে ইয়ার মধ্যে, কি বলে ওইটা, জাহান্নামের মধ্যে। সিদ্ধ ডিম থেরাপি বলে না এখন, সেরকম সিদ্ধ রড থেরাপি দেবে কিনা আমি জানি না, এনিওয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটার সাথে তো করোনা ভাইরাস বা ছোঁয়াচে রোগ ব্যাপারটা মিলছে না, কারণ করোনা ভাইরাসকে তো বলা হয়নি যে 100% মৃত্যু, মানে আল্লাহ তো বলে নাই যে মহামারী বা ছোঁয়াচে রোগ বা কোনো কিছুটা তোমাদেরকে আল্লাহর ইচ্ছা ছাড়া মরণ ঘটাবে, এটা তো আল্লাহ বলে নাই। মানে রোগের তো কোনো সংক্রমণ নাই, এটা তো হাদিসে বারবার বলা হচ্ছে। এবং আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন তাই ঘটবে, এটা বিশ্বাস করতে বলা হচ্ছে। আবারও দেখাই হাদিসটা, এমন না যে এখানে মৃত্যু ঘটবেই এই জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, না, এরকম না। দেখেন, দেখাচ্ছি, এই যে দেখেন, কোন ব্যক্তি যখন প্লেগে আক্রান্ত জায়গায় সওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তকদিরে যা লিখে রেখেছে তাই হবে, তাহলে সে শহীদের সমান মর্যাদা পাবে। বুঝতে পারছেন? মানে তাকে ধৈর্য ধরে থাকতে হবে, জাস্ট যে আল্লাহ তাকদিরে যা লিখছে তাই হবে। মানে এইখানে আপনি যদি মনে করেন যে মৃত্যু হবেই গ্যারান্টেড,
এটা একটা ভুল ধারণা হবে। আসলে মৃত্যু হবে কিনা এটা আল্লাহর উপরে ডিপেন্ড করছে, কারণ ছোঁয়াচে রোগই তো আল্লাহ স্বীকার করছে না, আল্লাহই সব ঘটাবে, যদি হয়ও সেটা আল্লাহ ঘটাবে। ঠিক যেভাবে ওই যে প্রথম উটটিকে আক্রান্ত করলো কে, ওইটা দ্বারা বুঝাইছে যে আল্লাহ আক্রান্ত করছে, ঠিক সেইভাবে আল্লাহ বাকিদেরকেও আক্রান্ত করছে, ছোঁয়াচের কারণে না। এটা কিন্তু ওই হাদিসটা দিয়ে ক্লিয়ার বোঝা যায়। ওই হাদিসটা আরেকবার দেখাই আপনাকে। কথোপকথনটা কথোপকথনের যে ফ্লোটা ওইটা খেয়াল করলেই কিন্তু বোঝা যায়, এটা ফ্লোটা খেয়াল করেন তাহলেই বোঝা যাবে। যে প্রথমে বলছে রোগের সংক্রমণ নাই, তখন আরেকজন শুনে বলল তাহলে অমুক আমার ওই উটটাকে কে তাহলে সংক্রমণ করে। এরপরে বলল যে প্রথমটাকে কে করছে। কথোপকথনের ফ্লোটা খেয়াল করেন। ধরেন আমি আপনাকে বললাম ভাই জানেন আমার এলাকায় না, ধরেন আমার 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 ধরেন আমার হচ্ছে বাড়ি হচ্ছে ধরেন ঢাকা। এখন আমি বললাম ভাই জানেন আমার এলাকায় না কোনোদিন কোনো বন্যা হয় না, বৃষ্টি হয় না, বন্যা হয় না, কিচ্ছু হয় না, এরকম কোনো কিছু হয় না আমার এলাকায়। তখন আপনি আমাকে বললেন যে তাইলে পরশুদিন যে দেখলাম বৃষ্টি হইলো, বা পরশুদিন যে দেখলাম পানিতে ভরে গেছিল, ওইটা কেমনে হইছে। এই কথাটা আপনি আমাকে কখন বলবেন? আপনি আমার ছোঁয়াচে রোগ, সরি, আমার আমার এলাকায় বন্যা হয় না এই কথার সাথে যদি আপনি একমতই হন, তাহলে কি আপনি আমাকে এই পাল্টা প্রশ্নটা করতেন যে আপনার এলাকায় বন্যাটা অমুক সালে? এখন হ্যাঁ, এখন আপনার এলাকায় যদি বৃষ্টি বা জলোচ্ছ্বাসের কারণে বন্যা হয়েছে এটা যদি আমি জানি, তাহলে তো বলার আর কোনো কারণ নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা যদি আপনি মানেনি তাহলে তো আপনি বলতেন না, মানে আপনি আমার সাথে একমত না জন্যই না আপনি একটা প্রশ্ন করবেন, তাই না? হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আমার কিন্তু রোগ শোক হয় না, সরি আমার কিন্তু, মানে আমি এমন একটা ইনফরমেশন দিলাম যেটার সাথে আপনি একমত না, তা তখনই না আপনি আমাকে ওইটার পাল্টা একটা প্রশ্ন করবেন যে তাইলে ওইটা কেমনে হইলো, তাইলে এইটা কেমনে হইলো, তখনই না বলবেন। নাকি একমত হলে তো বলতেন না? একমত হলে তো হ্যাঁ, বলতেন হ্যাঁ 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 ওই যে যেমন ওইটা হয় নাই, অথবা বলতেন হ্যাঁ 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 ওই যে যেমন ওইটা হয়েছে, এইভাবে আপনি বলতেন। আপনি দ্বিমত জন্যই কিন্তু প্রশ্ন করছেন, পাল্টা প্রশ্ন, বিপরীত প্রশ্ন। এবং আমি আমার পয়েন্টটাকে আবারও জাস্টিফাই করার জন্য বললাম প্রথমটিকে তাহলে কে সংক্রমণ করলো। মানে এই হাদিসের ফ্লোটা দেখে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নবী কিন্তু সংক্রমণ রোগ হচ্ছে করতো না, বিশ্বাস করতো না। এখন এই জিনিসটা যে আত্মহত্যার ব্যাপারটা, তো তাইলে এটাকে আত্মহত্যা বলাটা যাচ্ছে না, কারণ কি এটা আল্লাহ করায়। আল্লাহ যেভাবে ওই প্রথম রোগটা উটটাকে চর্মরোগ আক্রান্ত করেছে, পরের গুলোকেও সেভাবে করবে। ঠিক প্রথম করোনা রোগীকে যেভাবে আল্লাহ করোনা ভাইরাস সৃষ্টির মাধ্যমে রোগাক্রান্ত করেছে, সেইম ভাবে আল্লাহ সবাইকেই করবে। এটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা, এই হাদিসটারই ব্যাখ্যা। হাদিসটা থেকেই এটা বোঝা যাচ্ছে আর কি, অন্তত আমি বুঝতে পারছি। আপনি হয়তো এটার সাথে একমত নাও হতে পারেন ভাই। হ্যাঁ, মানে ওইটাই আর কি দেখা গেল যে ওই ওই সময়ে আর কি যে যে ব্যবস্থা নেওয়া যেত সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ধরুন আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মধু খাবা, তোমরা কালো জিরা খাবা। তো যদি সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, মানে আপনি যেটা বলছেন, তাহলে তো সে মধু আর কালো জিরা খাওয়ার কথা বলার কোনো কথা নেই, বলবে যে তুমি বসে বসে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করো। এখন এই যে মানে এখন তখন হয়তো প্লেগ রোগ বা এই যে উটের যে রোগ, এই রোগ হলে কি করতে হবে এটা হয়তো তখন কেউ জানতো না। তো যখন কেউ জানতো না তখন সে আর কি বলবে, বলবে বসে থাকো বা হাত ধোও, গরম পানি খাও, এই ধরনের কথাই তো বলতে হবে এখন। আহ আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে ওই সময় আসলে কেউ জানতো না, এই জন্য এই ইনফরমেশনটা দিতে পারে নাই যে এটা করলে এক্স্যাক্টলি কি করা লাগবে। এই ইনফরমেশন সে দিতে পারেনি কারণ ওই সময় অন্যরাও কেউ জানতো না। আমি আপনার সাথে পুরোপুরি একমত, কারণ এটা জানা সম্ভব ছিল না আজকে থেকে 1400 বছর আগে। কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে এরকম একটা ছোঁয়াচে রোগ আসলে কিভাবে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, বা ওইটা ট্রিটমেন্টটা কি এটা জানতো না। যেটা যেটা জানতো বা আন্দাজ করেছিল সেটা সেটার বেলায় বলছে, কালিজিরা খাইতে, ওই যে আপনি যেমন বললেন বলছে। যেটার বেলায় জানতো না ওটার বেলায় বলেনি। আর আপনি যেটা ওই যে কর্মের কথা বললেন, এটা আমি অলরেডি আগে একবার উত্তর দিয়ে দিয়েছি, সংক্ষেপে শুধু বলি। ওই যে তাকদিরের ওই হাদিসটা, এই দোয়া করার ব্যাপারটাও আল্লাহই করাচ্ছে আপনার দ্বারা, এটুকুই বলতে পারি সংক্ষেপে, এর বেশি বলতে পারি না। আমি একটু আত্মহত্যার টপিকটাতে ফিরে আসি। এইটাকে যে আত্মহত্যা বলা হচ্ছে, আমরা দেখি তো নবী বা তার সাহাবিরা আসলে এটা থেকে পালিয়েছে। যেমন এই যে একজন ভাই কমেন্ট করলেন, কোয়েস ভাই কমেন্ট করলেন, দেখেন যে করোনা ভাইরাসের রোগী দেখলে পালাচ্ছে কেন মানুষ, কোরআন হাদিসকে বিশ্বাস করে না। এখনকার মুমিনরা পালাচ্ছে, আপনিও বললেন যে মাস্ক পরেন বা কেন বিশ্বাস করবো না, কিন্তু আমরা দেখি তো নবীর সময়কার সাহাবি বা তাবিরা কি করতো। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 7 নম্বর খণ্ডের 147 সেটা সেটা তো নবীর সময় যাওয়ার প্রয়োজন নেই। কয়েকদিন আগে যে যে আল্লামা শফি সাহেব মারা গেল, সেখানেই তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমরা দেখতে সেখানেই তো পেয়েছি। হ্যাঁ, সেখানেও তো জানা যায় অন্তত
2-3 লক্ষ মানুষ, তারপরে যেদিন মারা গেছে সেই দিন কত লক্ষ মানুষ তারা একমত হয়েছেন। এখন এটা হচ্ছে মানে ভালোবাসার উপরে আর কি, যার কাছে যেটার উপরে যেটা প্রাধান্য পায় সে আর কি সেটার উপরে সেটা করে। তো এখানে তো হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে একটু পরেই বলবো যে কেন তারা এই সাহসটা পাচ্ছে আর কেন অন্য বেলায় পায় না, সেটাও একটু পরেই বলছি। সেটাও শুধু এটা হ্যাঁ একটু দেখেন। দেখেন সেখানে আবু উবায়দা দেখেন প্লেগ রোগের আক্রান্ত হওয়ার জন্য সে দোয়া করত। সে বলতো যে এটা হচ্ছে এগুলা হচ্ছে আল্লাহর, দাঁড়ান দেখাচ্ছি, এটা জিনিসটা দেখাচ্ছি, এটা কোথায় তিনি বলছে। এই যে জনসাধারণ উদ্দেশ্যে এক ভাষণে বলছিল, তোমাদের প্রতি হে লোক সকল, এই রোগ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের দয়া, এটি তোমাদের প্রতি তোমাদের নবীর দুয়ার ফলশ্রুতি, মানে নবীর দোয়ার ফলে তোমরা এটা পাইছো, এবং তোমাদের পূর্বে নেককার লোকদের মৃত্যুর বাহন এই রোগ। এবং সে আল্লাহর দরবারে নিজেও দোয়া করছে যেন এই রোগে ভোগ করে সে যেন মরতে পারে, এবং সে সত্যি প্লেগে আক্রান্ত হয়েছে এবং মরছে। ভাবতে পারতেছেন, আবু উবাইদা সে সাহাবী ছিল এবং সে ইসলামের খলিফা হওয়ার যোগ্যতা রাখতো, এরকম একটা সাহাবী ছিল। এটা 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 মানে এটা সিরাতে বারবার আসছে যে অনেকবারই নবী এই কথাটা বলছে যে তোমার কেউ নবী হইলে সে হইতো, বা এটি সরি কি জানি খলিফা হইলে সে হইতো। আচ্ছা, এখন সেরকম একটা ব্যক্তি, আবার তার স্থলে যেই আরেকজন আসছে মুয়াজ ইবনে জাবাল, সেও সেম কথা বলছে, সেও ভাষণে বলছে যে এই রোগ তোমাদের প্রতিপালকের প্রতি দয়া, নবীর দুয়ার ফলে তোমরা এটা পাইছো, এবং তোমাদের আগের নেককার লোকদের এটা মৃত্যুর বাহন। এবং সে নিজেও চাইতেছিল যে আমারও যেন এই রোগ হয় এবং আমার পরিবারও যেন এটা সুফল পায়, কারণ সরাসরি শহীদ, ডাইরেক্ট জান্নাত, কোনো হুম, বিচারিত নাই। ইনফ্যাক্ট আপনি যদি কোনো রোগাক্রান্ত রোগীর কফ থুতুও খান, মানে রোগের নিজে ইচ্ছে করে রোগটাকে টেনে নিয়ে রোগটা নিজেকে নিজেকে আত্মহত্যাও করেন, সেটার বিচারিত হচ্ছে না, মানে আত্মহত্যার যে বিচারটা হবে ওইটাই তো হচ্ছে না, কারণ আপনি তো এটাতে ডাইরেক্ট শহীদ হচ্ছেন। যেমন যুদ্ধে গিয়ে আপনি জানতেছেন যুদ্ধে গেলে মরবেনি, জেনেও যাচ্ছেন, কেন যাচ্ছেন? কারণ এটা শহীদের কথা বলেই দিছে আল্লাহ, যুদ্ধে ওই জিহাদের মধ্যে মরলে আপনি শহীদ, তারপরে যাচ্ছেন, তার মানে ওটা তো আপনি, তার মানে ওটা ওখানেও তো আত্মহত্যা হচ্ছে, তারপরে আপনি করছেন কেন? কারণ আল্লাহই বলে দিছে যে ওইটা তো শহীদ। আল্লাহ যেটাকে শহীদ বলে দিছে ওইটাকে আত্মহত্যা বলার কোনো সুযোগ নাই। এই যে দেখেন প্রমাণ দেখেন, সেও বলছে, সাহাবি তাবি তারাও বলছে। দেখেন এই দোয়ার ফলে দেখেন একদিন কি হইল, তার হাতের তালুতে প্লেগ রোগ দেখা গেল, সে মুগ্ধ নয়নে সেই হাতের দিকে তাকাচ্ছে আর ওইটার তালুতে চুমু খাচ্ছে এবং বলতেছে তোমার বিনিময়ে দুনিয়ার কিছুই আমার পছন্দনীয় নয়। এক পর্যায়ে সে মরেও গেল, এই দোয়া করতে করতে সে মরে গেল। মানে এইটা হচ্ছে তখনকার সাহাবি এবং তাবেঈদের ইমানের অবস্থা। তাদের ইমান এত স্ট্রং ছিল যে তারা এই দোয়া করতে করতে তারা মরছে। চিন্তা করতে পারছেন ভাই? এই জন্য হ্যাঁ বললাম, এই জন্য বললাম যে এখনকার লোকেরা এটাকে আত্মহত্যা বলে এড়িয়ে যাচ্ছে, কিন্তু সাহাবিরা বা তাবেঈরা দোয়া করছে আরো বারবার যে আমাকে আসে, আমাকে 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 এই রোগ দেন, আমাকে এই রোগ দেন, করে মরছে। এই জন্য আমার একটু অবাক লাগে যখন আমি এখনকার মুসলিম ভাইদেরকে আপনাদেরকে যখন দেখি যে আপনারা করোনাকে আত্মহত্যা বলছেন, বা মানে করোনাতে আক্রান্ত হওয়ার চেষ্টা করাটাকে আত্মহত্যা বলছেন, আবার করোনা থেকে দূরে পালাচ্ছেন। এই জিনিসগুলো দেখলে আমার একটু একটু অবাক লাগে যে এটা তো